বিগ ব্রেকিং নিউজ। পঞ্চায়েত নেতৃত্বে নতুন দায়িত্ব। আজ পুরাহুড়িয়া সুতারকান্দি গাঁও পঞ্চায়েতের বিশেষ সভায় 2 নম্বর ওয়ার্ড সদস্য শঙ্কর মালাকার, 3 নম্বর ওয়ার্ড সদস্যের প্রতিনিধি আব্দুল হাফিজ চৌধুরী, 5 নম্বর ওয়ার্ডের প্রতিনিধি রুহেল চৌধুরী এবং 7 নম্বর ওয়ার্ড সদস্য মেহবুব আলম চৌধুরী একমত হয়ে সভায় উপস্থিত 9 নম্বর ওয়ার্ড সদস্য আসিফ করিম চৌধুরীকে সভাপতি হিসাবে এবং 3 নম্বর ওয়ার্ডের আবিদা বেগম চৌধুরীকে উপসভানেত্রী হিসাবে প্রস্তাব দেন। এই প্রস্তাবটি অন্যান্য সদস্যদের বিনা শর্তে সমর্থনে গৃহীত হয়, ফলে পঞ্চায়েত নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হয়। উল্লেখ্য যে উপস্থিত সভায় অন্য আরও এক ওয়ার্ড সদস্য আজকের সভার মূল হোতা শামীম চৌধুরীকে ফোনে বার্তালাপ করে নিজের সমর্থনের কথা জানিয়ে দেন। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা। অনুষ্ঠিত হচ্ছে এই সভায় এই ঘরোয়া বৈঠকে উপস্থিত সদস্যবৃন্দকে আমি অনুরোধ করছি, আপনাদের যে সদস্যকে পুরাহুড়িয়া সুতারকান্দি গাঁও পঞ্চায়েতের সভাপতি নির্বাচিত করলে আমাদের সম্পূর্ণ পুরাহুড়িয়া সুতারকান্দি গাঁও পঞ্চায়েতের জনগণের সুযোগ সুবিধা এবং সর্বদিক দিয়ে উন্নতি হয় এইরকম একজন ব্যক্তি বা শিক্ষিত যোগ্য একজন ব্যক্তিকে, যোগ্য এবং পারদর্শী একজন ব্যক্তিকে আমাদের পুরাহুড়িয়া সুতারকান্দি গাঁও পঞ্চায়েতের সভাপতি নির্বাচিত করার জন্য আমি প্রস্তাব রাখার অনুরোধ করছি। আমি 5 নম্বর জামদা সুব্রান্দি ফকিরবাজার ওয়ার্ড সদস্যের আশা বেগম সদস্যের প্রতিনিধি হিসাবে আমি আড়াই 9 নম্বর ওয়ার্ডের আসিফ করিম চৌধুরীকে সমর্থন করব। মানে পুরাহুড়িয়া সুতারকান্দি গাঁও পঞ্চায়েতের সভাপতি হিসাবে পুরাহুড়িয়া সুতারকান্দি গাঁও পঞ্চায়েতের সভাপতি হিসাবে এখন আমি আনন্দপুর ওয়ার্ডের ওয়ার্ড সদস্যের প্রতিনিধি আব্দুল হাফিজ চৌধুরী, 3 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সদস্যের প্রতিনিধি আব্দুল হাফিজ চৌধুরী আসিফ করিম চৌধুরীকে প্রেসিডেন্ট হিসাবে সমর্থন করলাম। আমি মেহবুব আলম চৌধুরী সুতারকান্দি গাঁও পঞ্চায়েতের 7 নম্বর ওয়ার্ড সদস্যের প্রার্থী হিসাবে আমি 9 নম্বর ওয়ার্ডের আসিফ করিম চৌধুরীকে সভাপতি হিসাবে সমর্থন করব। আপনাকে সমর্থন করছেন, তো আপনি কি এই সমর্থনে মানে এগ্রি? আপনি কি সভাপতির দাবিদার? তো সভাপতি এখানে যেহেতু 5 জন উপস্থিত, এর মধ্যে 4 জন আপনাকে ছেড়ে বাকি 4 জনই আপনাকে সমর্থন করছেন, আপনি সহ প্রায় 5 জন। তো সেই হিসাবে আপনার প্রতিক্রিয়াটা কী হবে? প্রথমে আমি ধন্যবাদ জানাই আজকের সভাপতি, আজকে এই সভার সভাপতিকে, এবং ধন্যবাদ জানাই আমার মিডিয়া সহকারীকে, এবং ধন্যবাদ জানাই আজকের এই সভার যারা মেম্বার সহ উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই, এবং আমাকে সভাপতি হিসাবে সমর্থন করার জন্য। সভাপতি হিসাবে আমি এই পুরাহুড়িয়া সুতারকান্দি জিপে উন্নয়নের জন্য যা কিছু করা লাগবে আমি করবো, এবং ওনাদের যতটুকু সাহায্য প্রয়োজন আমি নিজে করব, এবং ওনাদেরকে যারা ভোট দিয়েছেন জনগণ, ওনার যতটুকু সাহায্য দরকার আমি নিজে করব, এবং যত কিছু গভর্নমেন্ট থেকে ফান্ড আসবে সবগুলো যাতে সুন্দরভাবে সবার সাথে সুযোগ করা হয় আমি করব, এবং আপনি আরও 2-1টি সমর্থন পেতে পারেন, আশা করি আমি হওয়ার জন্য চেষ্টা করব। সম্ভাবনা রয়েছে কি? সম্ভাবনা রয়েছে। যেহেতু আপনাকে বাকি 4 জন সমর্থন করছেন সভাপতির জন্য, তো উপসভাপতি অর্থাৎ ভাইস প্রেসিডেন্টের জন্য আপনি কাকে সমর্থন করবেন? ভাইস প্রেসিডেন্টের জন্য আমি আবিদা পারভিন চৌধুরীকে সমর্থন করব। অর্থাৎ 3 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সদস্য আবিদা পারভিন চৌধুরীকে আমি সমর্থন করব। এই ভাইস প্রেসিডেন্টে আবিদা পারভিনের সমর্থনে কি আপনিও একমত? মানে আপনারাও চান ভাইস প্রেসিডেন্ট হিসেবে আবিদা পারভিন চৌধুরী?
সকলের একটি মধ্যে বাসিন্দা আলাদাভাবে সকলে যেহেতু আবিদা পারভিনের প্রতিনিধি হিসাবে এখানে আপনি উপস্থিত, যেহেতু বর্তমানে ফিমেল হিসাবে উনি এখানে উপস্থিত নেই, সেই হিসাবে এই সমর্থনটা কি আপনি গ্রহণ করছেন, এই সমর্থনটা আমি গ্রহণ করছি। বা আপনারা কি চান যে উপসভাপতির হতে? আমরা উপসভাপতি হতে চেয়েছিলাম এবং আমাদের মধ্যে আলোচনা হয়েছিল যেহেতু সবাই আবিদা পারভিনকে সহসভাপতি করার জন্য সদস্যবৃন্দ সমর্থন করেছেন। এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সহসভাপতির দায়িত্ব আগামী দিনে গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী যখন হবে আমরা গ্রহণ করে নেব। আপনি উপসভাপতি হয়েছেন আপনার দাবির জন্য নাকি স্বতঃস্ফূর্ত সমর্থনে? স্বতঃস্ফূর্ত সমর্থন রয়েছে। না, হয়েছেন তো, মানে হওয়াটা এখনো হয়নি, সেটা শুধুমাত্র এই গরুয়া সভার সমর্থন। এখনো 5 জন 8 সদস্য বাকি রয়েছে। ওদের থেকে কি আরও 2-1 জনের সমর্থনের পাওয়ার আশা আছে? আরও দুজন পাওয়ার সভাপতিকেও আরও দুজন সমর্থন করবে, আমাদের সঙ্গে আলোচনা হয়েছে। গতকালকে পর্যন্ত আরও 2 সদস্য আমাদের সঙ্গে ছিলেন, আজকে ওনার বিশেষ অসুবিধার কারণে আসতে পারেননি। আরও 1জন সদস্য আমরা পাবো, আমরা 7 জন। যেহেতু সভাপতি পদপ্রার্থী আপনার পাশেই রয়েছেন, তো ওনার পক্ষ মানে ওনার প্রশ্নটাই আপনাকে করছি যে এখানে সভাপতি বা উপসভাপতির দাবিদার আর রয়েছেন কি? আমাদের মধ্যে না, মানে এই জিপিতে আর 2জন সভাপতির দাবিদার আছেন আমরা জানি।